वन्दे मातरम् वन्दे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। सुजला सुफला। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের ডেঙ্গুর হানা শহর জলপাইগুড়িতে। নম্বর ওয়ার্ডে নতুন করে আক্রান্ত এক। এলাকায় ছুটে গেলেন উপপুরপ্রধান। দলে যোগদান নিয়ে তোড়জোড় তৃণমূলে। চাঞ্চল্যকর অভিযোগ টাউন ব্লক সভাপতি তপন ব্যানার্জির। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। জমা ময়লার নাভিশ্বাস জলপাইগুড়ি মেডিকেলে। চাঁপানুতর পুরসভা এবং কলেজ কর্তৃপক্ষের। সমস্যায় পড়ছেন রোগী এবং তার পরিজনেরা। এখন বিস্তারিত সংবাদ। ময়নাগুড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই গৃহবধূর নাম রিম্পি হুই সরকার, বয়স 30 বছর। তার শ্বশুরবাড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার সকালে মৃত গৃহবধূর স্বামী মানব সরকার অপর এক ঘরে তার স্ত্রীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। দেহ নিয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ওই গৃহবধূর প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে তার ভাই উত্তম হুই ঘটনাস্থলে চলে আসেন। উত্তম হুই বলেন, মাটিতে লেগে রয়েছে, সে কারণে সন্দেহ হচ্ছে। তার স্বামী বাড়িতে ঝামেলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। গতকাল রাতে খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে পড়েছিলাম। আইসি সুবল ঘোষ বলেন, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ঘটনাটা আজ ভোর 5টার সময় পাশের বাড়ি থেকে ফোন করে যে এরকম রিম্পি ফাঁসি দিয়েছে, ফাঁসি দিয়ে মারা গেছে, তাড়াতাড়ি আসুন। তো আমি তো কর্মসূত্রে চাঁপাবান্ধায় থাকি, সেখান থেকে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বেরোই। এসে পৌঁছে দেখি যে এরকম ফাঁসিতে ঝুলে আছে। ফাঁসিটা নর্মালি যেরকম নর্মাল ফাঁসি হয়, নিচে টুল একটা ছিল, টুলটা একটু সাইডে ছিল, একটু দূরে সরানো ছিল, আর পাটা মাটিতে লেগেছিল। সেটাই আমাদের কোশ্চেন, ফাঁসি দিলে পাটা কী করে লেগে যায়। ঘটনাটা রাত্রেই হচ্ছে, টের পেনি আমরা কখন হচ্ছে বলতে পারতেছি, সেটা বলতে পারতেছি না। কাল কোনো আমাদের কোনো ঝামেলা টামেলা কিচ্ছু হয়নি। খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়ছি, তারপরে ভোরবেলার দিকে আমি উঠে গেছি। কয়েকদিনের বৃষ্টিতে মালবাজার মহকুমা জুড়ে প্রভূত ক্ষতি। প্রশাসনের পক্ষ থেকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু হয়েছে। গত কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টিতে মাল ব্লকের বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির জন্য ক্ষতির পরিমাণ বেড়েছে সর্বত্র। একদিকে যেমন বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রাম, কোথাও নদীর জল বেড়ে গিয়ে গ্রামে জল ঢুকেছে, কোথাও নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার জন্য বাড়িঘরে জল ঢুকে গিয়েছে, আবার কোথাও রেন কাটের ফলে রাস্তা কালভার্টের ক্ষতি হয়েছে। এখন বর্ষা শেষ হয়নি, তার আগেই যেভাবে বিভিন্ন এলাকায় ক্ষতি হয়েছে তাতে চিন্তিত সাধারণ মানুষ থেকে প্রশাসন। তবে দ্রুত যাতে সমস্ত কাজ করা যায় সেই দিকে জোর দিচ্ছে প্রশাসন। এমনই কথা শোনালেন মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ।
তিনি বলেন, ইতিমধ্যে কিছু এলাকায় কাজ শুরু হয়েছে, কিছু কিছু এলাকায় বিডিও সাহেব ঘুরে দেখেছেন, সেই সব জায়গাতেও কাজ শুরু হবে। ইতিমধ্যে বাগড়াকোট এলাকায় লিস নদীর বাঁধের কাজ শেষ হয়ে গিয়েছে, কিছু কাজ বর্ষার মধ্যেই হবে এবং কিছু কাজ বর্ষার পরে সম্পন্ন হবে। এই ব্রিজের উপর দিয়ে প্রায় 10-15 ধরে জল যায়, বুঝছেন? অনেক বেশি হইলেও তাও কিছু হয় না। সামনে স্কুল আছে, মডেল স্কুল, চ্যাংমাইডব্লিউ স্কুল আছে। চ্যাংমাইডব্লিউতে প্রায় 3000 প্লাস ছাত্র আছে। এই মডেল স্কুলে প্রায় 1000-4000 ছাত্র যাওয়া আসা। তো গ্রামবাসী প্রচণ্ড অসুবিধা হয়। আজকে সকালবেলা বেতগুড়ি চৈতি লেনে খুব বড় ধরনের একটা ব্রিজ, সেটা আমরা যদি না পৌঁছাইতাম তাহলে মনে করি ব্রিজটা রাস্তা দিয়ে কাটে দিত জলটা। সেটা ইমিডিয়েট বিডিও সাহেবকে আমরা বলেছি। বিডিও সাহেব আমাদেরকে অর্ডার দিলেন কি টেম্পোরারি যেভাবে হোক তোমরা বোল্ডার থেকে আগে গ্রামটাকে বাঁচাও। প্রায় 10 গাড়ির মতন বোল্ডার ফেলে ওখানে আমরা আজকে ওটা বাঁচিয়েছি। সেইভাবে বৃষ্টি হলে কিন্তু ক্ষতি খুবই হয়েছে, গ্রামের লোকজনের অসুবিধা, বাড়িতে অনেক জায়গা জল ঢেকে গেছে। তার মধ্যে কুমড়াই জিপি তো বন্যার মতন অবস্থা, তেজটিমলা জিপি ভাওলা ধরা বন্যার মতন অবস্থা, যখন তখন গ্রামে জল ঢুকে যাবে এই অবস্থাতে আছে। প্রায় সব দিকেই ক্ষতি আছে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জলপাইগুড়ি শহরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, নতুন করে আক্রান্ত আরো একজন। এই নিয়ে জলপাইগুড়ি শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর, আক্রান্ত যুবক শহরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় ঢাক বাদক। কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এলাকায় আরো অনেকেই জ্বরে আক্রান্ত থাকায় রোগ নির্ণয়ে এলাকায় বিশেষ ক্যাম্প বসালো পুরসভা। জানা গিয়েছে, আক্রান্ত পরিবারের বেশ কয়েকজন সদস্যর পাশাপাশি এলাকায় আরো 21 জন জ্বরে আক্রান্ত রয়েছেন। জ্বরে আক্রান্ত 5 মাসের এক শিশুকে এদিন স্বাস্থ্য পরীক্ষার পর মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে এলাকায় ছুটে যান পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। জ্বরে আক্রান্তদের পুরসভার পক্ষ থেকে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এলাকা জুড়ে সাফাই এবং স্প্রে অভিযান শুরু করেছেন পুরসভার সাফাই বিভাগের কর্মীরা। আমাদের গতকালকে আমরা যখন আমাদের ডেঙ্গু যারা সার্ভে করেন আমাদের মেয়েরা, তারা হচ্ছে এটা আমাদেরকে জানান ফার্স্ট। তারপর আমরা ওই বাড়িতে যাই, পেশেন্টকে দেখি এবং পরিস্থিতি অনুযায়ী আমরা পৌরসভাকে জানাই। পৌরসভার মাধ্যমে কালকে সবাই যতটুকু যা করার করেছি আমরা, ব্লিচিং পাউডার, তেল দেওয়া সমস্ত কিছু। আর আজকে হচ্ছে পৌরসভার পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প আমাদের ওয়ার্ডে হচ্ছে। আজকে ডেঙ্গুর ক্ষেত্রে জলপাইগুড়ি শহরে ইতিমধ্যে 7 জন আজ পর্যন্ত পজিটিভ হয়েছে এবং এই 9 নম্বর ওয়ার্ডে একজন 20 বছরের যুবক, তিনিও কোভিড ডেঙ্গু পজিটিভ হয়েছেন, যার যিনি বেসিক্যালি ঢাক বাদক। ঠিক আছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঢাক বাজে, কিন্তু সেটাকে তো এখনো পার্টিকুলার ট্রাভেল হিস্ট্রি পাওয়া যাচ্ছে না। তাই জন্য এই এলাকায় আমরা সার্ভে করে দেখছি যে কোনো বাড়িতে জল জমে আছে কিনা, কোনো কন্টেনার, কাপ হোক, বাটি হোক, এগুলো করছি। এবং তার সাথে আজকে আমরা এই এলাকায় দেখা গেছে যে বাড়িতে যে আকাশ, যার ডেঙ্গু পজিটিভ হয়েছে, তার আশেপাশে কিন্তু 21 জনের বাড়িতে জ্বর হচ্ছে। তারপরে 5 মাসের বাচ্চাও রয়েছে। এই 5 মাসের বাচ্চাটাকে আমরা এই মুহূর্তে পৌরসভার তরফ থেকে ইমার্জেন্সিতে আমার জলপাইগুড়ি মেডিকেল কলেজের 10 তলা ইমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। আর এখন আমরা এখানে সবার রক্ত পরীক্ষা করছি, ডেঙ্গু টেস্ট করছি এবং এই স্যাম্পলগুলো নিয়ে আমরা জলপাইগুড়ি মেডিকেল কলেজ 10 তলায় পৌঁছে দেবো। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। আলু রপ্তানিতে ছাড়পত্র দিতে হবে, 22 টাকা কেজি দরে মজুদ আলু কিনতে হবে সরকারকে। এই দাবিকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিতে এসে কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন আলু চাষিরা। এদিন জলপাইগুড়ি জেলার কয়েকশো আলু চাষি মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে জড়ো হন। জেলা শাসকের দপ্তরে ঢোকার আগেই ব্যারিকেড করে পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চালান আলু চাষিরা। পরে ব্যারিকেডের সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করেন। সরকার যে ফতোয়া জারি করছে 2000-এর বেশি হিমঘর থেকে আলু বের করা যাবে না। সমস্ত রাজ্যের যে সীমান্তবর্তী রাজ্যগুলো আছে সেখানে পুলিশ চৌকি বসিয়ে দিয়েছে, সেখানে গাড়িগুলো ধরছে। প্রত্যেকটা গাড়ির থেকে 50,000, 60,000, 70,000 টাকা করে তারা জরিমানাও ঠিক না, পকেটস্থ করছে। আমরা জানি ব্যবসায়ীদের যদি এই টাকা এখানে না দিতে হতো, এই 50,000, 60,000 টাকা আমরা গাড়িতে দিতাম। আর সর্বোপরি এখন যেভাবে গাড়ি ধরাধরি করছে, আর ব্যবসায়ীরা আমাদের থেকে আলু কিনছে না, সুতরাং আমরা 15 দিন ধরে আলু বিক্রি করতে পারছি না। তাই
এই সরকার আমাদের ন্যায্য মূল্যে বিনা পয়সাতে দূরে গেছে, ন্যায্য মূল্যে 1 কেজি সার দিতে পারে না, একটা ভর্তুকি দিতে পারে না, বিদ্যুতের ব্যবস্থা করতে পারে না। অথচ আমরা যখন 3 মাস ধরে সারা বছরের আশার যে ফসল আমরা তুলি, এই সরকার সেখানে হাত বাড়ায়, সরকার আলু পিনাকি শীল ও অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। वन्दे मातरम् वन्दे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। मातरम् सुजलां सुफलां আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন এইচডিএফসি ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স। থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7866018227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট।
পাবেন। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দওয়্যার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। চা বাগান এলাকায় দিন দিন নেশায় আসক্ত হয়ে পড়ছে পুরুষ শ্রমিক থেকে যুব সমাজ। নেশায় ডুবে থাকার কারণে বহু শ্রমিক এবং কম বয়সী যুবকদের মৃত্যুর ঘটনা ঘটছে চা বাগান এলাকায়, যার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে শ্রমিক পরিবারগুলিকে। এর প্রতিবাদে এবার রাস্তায় নামলো মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতবাড়ি চা বাগানের মহিলারা। নেশামুক্তি সংগঠনের নাম দিয়ে সোমবার বেতবাড়ি চা বাগান এলাকায় মিছিল করলো গ্রামের মহিলা চা শ্রমিকেরা। মহিলা চা শ্রমিকদের দাবি, দিন দিন চা বাগান এলাকায় নেশার রমরমা কারবার চলছে। বাইরে থেকে নেশার সামগ্রী চা বাগানে আসছে, যার ফলে পুরুষেরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশায় মগ্ন থাকায় ঠিকঠাক চা বাগানে কাজ করতে যেতে পারছেন না তারা। দিন গ্রামের মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে চা বাগানের বিভিন্ন এলাকায় নেশা বন্ধ করার আহ্বান জানান। যারা চা বাগান এলাকায় নেশার সামগ্রী বিক্রি করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে চা বাগানের মহিলা সংগঠন। পাশাপাশি চা বাগানের পুরুষরা নেশা করে বাড়িতে এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এই মহিলারা। जे इ नशा जे है के नशा ठो एक ठो घर के तोड़ेला, परिवार के तोड़ेला, सुख शांति वो घर में नहीं रहेला। तो मोर हमें आदिवासी समाज मन से यही अनुरोध आहे जे इ नशा के मतलब एक बार में तो ये नहीं हुए, आस्ते आस्ते तो इन कम करा ताकि तो अपन छुआ पुता मन के पढ़ावा। हम इनका छुआ पुता मन आगे जहाँ रहा एखन भी हुए तो कहाँ है, लेकिन आगे बढ़े नहीं चाह सको था। बहुत जगह ऐसे देखे चाहे कि कोई माई अगर माध्यमिक में फेल हो गया, माई का होले फेल हो गया, का नहीं पढ़ ले, अरे दीदी का भी बाबा तो आए के पढ़े बैठू तो आए के किताब मन के फेंक देवेला। तो ये चीज़ होवेल नहीं ताकि ये चीज़ एक कारण हम इनका छुआ मन आगे बढ़े नहीं सकें। तो हम इनका छुआ मन का भविष्य कर लगे मैंने बाप मन के होलक, माय मन के होलक कि वो मन के नशा छोड़े। অরূপ বসাকের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। বর্জ্য নিয়ে টানাপোড়েন, জমা ময়লায় নাভিশ্বাস জলপাইগুড়ি মেডিকেলে।
দায়িত্ব নিয়ে চাপানুতোর পুরসভা ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষর, জাতাকলে রোগী এবং তাদের আত্মীয়রা। আবর্জনার পাহাড় জমছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি এবং সদর হাসপাতালে। প্রতিদিনের আবর্জনার সঙ্গে জমছে মেডিকেল বর্জ্য। অস্ত্রোপচারের পর সূঁচ, গজ, রক্ত, মাংসও আবর্জনার স্তূপে এনে ফেলা হচ্ছে। আর সেই কারণে পুরসভার কর্মীরা হাসপাতাল থেকে বর্জ্য সরাচ্ছেন না বলে অভিযোগ। অন্যদিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, নিয়মিত বর্জ্য না সরানোর ফলে সমস্যা বাড়ছে। বর্জ্য ফেলার জন্য পুরসভার কাছে ভ্যাটের জন্য আবেদন জানানো হয়েছে, কিন্তু পুরসভার তরফে সেই ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ। পাল্টা পুরসভার চেয়ারম্যানের দাবি, মেডিকেল কলেজকে মেডিকেল ওয়েস্ট বাদ দিয়ে বাকি বর্জ্য আলাদা করে রাখতে বলেছিলেন তারা, যা করা হচ্ছে না। চেয়ারম্যানের বক্তব্য, শহর থেকে ভ্যাট তুলে দেওয়ার পক্ষে তারা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বর্জ্য রাখার নির্দিষ্ট জায়গা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, এতে আবর্জনা ছড়াবে না, সাফাই করতেও সুবিধা হবে বলে দাবি চেয়ারম্যানের। এদিকে বর্জ্য নিয়ে টানাপোড়েনে দুর্বিষহ অবস্থা রোগী এবং তাদের আত্মীয়দের। হাসপাতাল থেকে রোগ ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে রোগী কল্যাণ সমিতির বৈঠকে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা জানান, দ্রুত যাতে সমস্যা মিটে যায় তার জন্য পদক্ষেপ করা হচ্ছে। হাসপাতাল খুবই খারাপ অবস্থায়, দেখেন এখানে কি গন্ধ, বিচ্ছিরি গন্ধ, ওখানে থাকাই যায় না ওষুধ নেওয়ার ওখানে, এত গন্ধ, একদম থাকা যাচ্ছে না। আমি তো ওখান থেকে সরে চলে আসলাম এখানে। আচ্ছা, এত গন্ধ? হ্যাঁ তো হ্যাঁ, হতে পারে তো, এখানে হবে, এখানে ডেঙ্গু ম্যালেরিয়া তো অবশ্যই হতে পারে, অনেক কিছু হতে পারে এখানে গন্ধের জন্য। যে মিউনিসিপ্যাল ওয়েস্ট নেওয়ার ব্যাপারে এটা মিউনিসিপ্যালিটির সঙ্গে বহুবার আমাদের কথা হয়েছে, একই সঙ্গে ডিএম অফিসের সাথেও কথা হয়েছে। আপনারা দেখেছেন গত সপ্তাহে রোববারও এসে ওনারা পরিষ্কার করেছেন, কিন্তু আমরা চাই যে এটা রেগুলারলি হোক। এবং একই সঙ্গে আমরা বলেছি যে একটা ভ্যাট যদি ওখানে প্লেস করে দেওয়া যায়, তাহলে ময়লাটা যেটা ছড়িয়ে যাচ্ছে সেই জিনিসটা হয় না, তাতে সকলেরই সুবিধা হয়, পেশেন্টদের সুবিধা, ডাক্তারবাবুদের এবং আমাদের অন্য স্টাফদের। একই সঙ্গে আমাদের অক্সিজেন ঢোকার, গাড়ি ঢোকার যে অসুবিধাটা সেটাও মিটে যায়। এবং আগামী দিনে মিউনিসিপ্যালিটির কিছু রিকোয়ারমেন্ট আছে, যেটা আমাদের রোগী কল্যাণ সমিতির মিটিং এ গতকাল ডিসকাশন হয়েছে, সেটাও আমরা হাসপাতালের তরফে দেখে নিচ্ছি। মানবিকতার কারণে আমাদের শহর সংলগ্ন অর্থাৎ পুরো এলাকায় না থাকা সত্ত্বেও আমরা কিন্তু 10 তলার ময়লাও তুলছি। এমনকি বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেলের ময়লা তোলবার ক্ষেত্রেও পুরসভা এগিয়ে করেছি। কিছু সমস্যা দেখা দিচ্ছে। আমার মনে হয় যে ওই বায়োমেডিকেল ওয়েস্ট যেগুলো ওদের আবর্জনার মধ্যে মিশে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের তোলবার এখতিয়ার নেই। এবং বারবার আমার কনসার্ভেন্সি টিম ওখানে গিয়ে আমাদের কাছে জানিয়েছে যে আমরা কিন্তু ওই ওয়েস্টে বিভিন্ন রকমের সিরিঞ্জ থেকে শুরু করে তুলো, ব্যান্ডেজ, অপারেশনের দেহাবশেষের টুকরো হলেও সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে ওনারা বারবার এসে আমাদের জানান, এবং আমরা কিন্তু বারবার আমরা হাসপাতালকে জানানোর চেষ্টা করেছি যে এই গার্বেজ তোলার ক্ষেত্রে আমাদের সমস্যা রয়েছে। যতদিন পর্যন্ত ওটাকে আলাদা করে সেগ্রিগেট করে না দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের তুলতে হয়তো কিছুটা সমস্যা তৈরি হচ্ছে, মিটে যাবে। এটা আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যা। রোগী কল্যাণ সমিতির মিটিং ইতিমধ্যেই হয়ে গেছে, খুব রিসেন্টলি হয়েছে, এবং সেখানে আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা মিউনিসিপ্যালিটির সঙ্গেও যোগাযোগ রাখছি এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গেও এই ব্যাপারে যোগাযোগ রাখছি। এবং আমাদের অনেক ওয়েস্ট যে সমস্ত আছে বর্জ্য পদার্থ, সেগুলো কি করে আমাদের হসপিটাল প্রেমিসেস থেকে দূরে সরানো যায় সে ব্যাপারে পদক্ষেপ আমরা অলরেডি নিতে শুরু করেছি। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। বিজেপি থেকে তৃণমূলে যোগদান নিয়ে শাসক দলেরই দুই নেতার দরজা, চাঞ্চল্য রাজনৈতিক মহলে। শহর জুড়ে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদানকে অবৈধ বলে আখ্যা দিলেন টাউন ব্লক তৃণমূল সভাপতি তপন ব্যানার্জি। এদিকে দলের নেতাদের সহযোগিতা পাচ্ছি না বলে অভিযোগ শাসক দলের এসসি, এসটি, ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের। 2026 বিধানসভা নির্বাচন নিয়ে যখন ঐক্যবদ্ধভাবে ময়দানে নামার কথা বলছেন তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, ঠিক সেই সময়
জলপাইগুড়িতে দুই দলীয় নেতৃত্বের মধ্যেকার বিরোধ যেন ক্রমশই অস্বস্তিতে ফেলছে দলকে, এমনটাই মনে করছে জেলার রাজনৈতিক বিশ্লেষকরা। এই প্রসঙ্গটি নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে সোমবার জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জির করা একটি সাংবাদিক সম্মেলনের পর থেকে। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বিগত দিনে শহরের বিভিন্ন এলাকায় অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেস দলে যোগদানের যে ঘটনাগুলি উঠে আসছে সেগুলো সবই অবৈধ। সাম্প্রতিক দেখা যাচ্ছে যে একজন শাখা সংগঠনের প্রধান তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জয়েনিংয়ের নাম করে তিনি যে সভাগুলি করছেন অনুমতি ছাড়া, সেই সভাগুলি জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। কারণ জয়েনিং করানোর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে। কোনো ওয়ার্ডে যদি কেউ জয়েন করাতে চায় তাহলে সর্বপ্রথম সেই ওয়ার্ডের সভাপতিকে জানাতে হবে, সভাপতি ব্লকের সভাপতিকে জানাবে, ব্লকের সভাপতি জেলা সভাপতিকে জানাবে, জেলা সভাপতি প্রদেশের অনুমতি নিয়েই জয়েন করাতে পারে। কিন্তু সেই সব নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আজকে শাখা সংগঠনের প্রধান তিনি বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন মানুষের হাতে পতাকা ধরিয়ে, 4-5 জন মানুষের হাতে পতাকা ধরিয়ে যে মানুষগুলিকে পতাকা দেওয়া হচ্ছে তারা অলরেডি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থক, বিগত দিনে কাজও করেছেন। তাদেরকে বলা হচ্ছে যে 40টা পরিবারকে আজকে যুক্ত করা হবে, বিজেপির থেকে 40টা পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। কিন্তু আসলে তারা তো তৃণমূল কংগ্রেসেরই কর্মী, তাদেরকে অপমান করা হচ্ছে, তাদেরকে বিজেপি বলা হয়েছে। তা এই ধরনের কার্যকলাপ দলে থাকলে পরে দলের শক্তি দিন দিন ক্ষুণ্ণ হবে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং পাশাপাশি কর্মীদের মধ্যে একটা বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হবে। অপরদিকে তপন ব্যানার্জির করা অভিযোগ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার তৃণমূল SC/ST OBC সেলের সভাপতি কৃষ্ণ দাস জানান, আমি প্রতিটি যোগদান কর্মসূচির আগাম খবর মেসেজ করে টাউন ব্লক তৃণমূল সভাপতি সহ দলের জেলা সভাপতিকে জানানোর পরেই যোগদান কর্মসূচি আয়োজন করেছি। যোগদান কর্মসূচিতে বিজেপি থেকে বহু কর্মী যোগদান করছে। এই কর্মসূচিগুলোতে এলাকাবাসীদের সম্পূর্ণ সহযোগিতা পেলেও টাউন ব্লক তৃণমূল সভাপতির কোনো সহযোগিতা পাচ্ছি না। একটু আগে জানতে পারলাম যে জলপাইগুড়ি টাউন ব্লকে একটা প্রেস মিট হয়েছে, তো সেখানে কিছু কথা বলা হয়েছে যে শাখা সংগঠনের জেলা প্রেসিডেন্ট অবৈধভাবে জলপাইগুড়ি শহরে জয়েনিং সভা করছে, যেটা সম্পূর্ণ অবৈধ এবং ভুয়ো। আমি একটা কথাই বলবো যে সেই শাখা সংগঠনের প্রেসিডেন্ট আমি কৃষ্ণ দাস। আমি জলপাইগুড়ি শহরে বিভিন্ন ওয়ার্ডে জয়েনিং সভা করছি, দারুণ সাড়া পাচ্ছি, লোক নিজেরাই আসতেছে, তারা বিজেপি থেকে জয়েন করছে, গতকালও করছি। এই জয়েনিং সভা আমি জেলা প্রেসিডেন্ট এবং টাউন ব্লক সভাপতিকে আমি জানিয়ে তাদেরকে রীতিমতনভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে কোন ওয়ার্ডে কোথায় করছি, কত টাইম সম্পূর্ণ জানাই। কিন্তু টাউন ব্লক প্রেসিডেন্ট এখানে সহযোগিতা করেনি। আজকে আমি দলকে চেষ্টা করছি শক্তিশালী করার, কিন্তু এরা আমার নামে অপপ্রচার করছে। গ্রাম থেকে এসে কেন করবে আমি জানি না, আমি জেলার প্রেসিডেন্ট না আমি গ্রামের প্রেসিডেন্ট, এটা আমার জানা নেই। এদের মুখ থেকে আমাকে এগুলো শুনতে হয়। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। ব্রেকফাস্টের খোঁজে হাতির চিরুনি তল্লাশি সেনাবাসনের জানালায়। এক সময় ছিল যখন গৃহস্থের রান্নাঘরের মাছ চুরির একচ্ছত্র আধিপত্য ছিল বিড়ালের। তবে সময়ের সঙ্গে পাল্টেছে গৃহস্থের রান্নাঘর, এসেছে মডিউলার কিচেন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিড়ালের হাত থেকে মাছ রক্ষা করা গেলেও বর্তমানে হাতের হানা হিসেলে উত্তরে ডুয়ার্সের বিভিন্ন জনপদ সহ সেনা ছাউনিতে বাড়ছে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত। জলপাইগুড়ি জেলার বনাঞ্চল এলাকায় খাবারের সন্ধানে নিত্যদিন হানা দিচ্ছে বন্যপ্রাণী। এবার খোদ সেনাবাহিনীর বিন্নাগুড়ি আবাসনের জানালায় উঁকি দিতে দেখা গেল গজরাজকে। রীতিমতো রান্নাঘরের জানালা দিয়ে সুর ঢুকিয়ে একেবারে সেনার কায়দায় ব্রেকফাস্টের খোঁজে চলল চিরুনি তল্লাশি। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী,
জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং এয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। দাম কমার কোনো সম্ভাবনা নেই ব্রয়লারের। আপাতত ব্রয়লার মাংসের দাম কমার কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানালেন খুচরো ও পাইকারি ব্রয়লার মাংস বিক্রেতারা। বেশ কয়েকদিন থেকেই ব্রয়লার মাংসের দাম আকাশ ছোঁয়া হয়েছে। যেখানে ব্রয়লার মাংস কেজি প্রতি বিক্রি হতো 140 থেকে 150 টাকায়, বর্তমানে ব্রয়লার মাংস 200 থেকে 240 টাকা অবধি বিক্রি হচ্ছে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন মাংসের বাজারগুলিতে। ফলে বিক্রেতারা বিপাকে পড়েছেন বর্ধিত দাম না কমায়। এক ব্রয়লার মাংসের বিক্রেতা বলেন, ব্রয়লার মাংসের দাম কি কারণে বাড়ছে তা এখনো অজানা। ব্রয়লার মাংসের অতিরিক্ত দামের জন্য বিক্রিও অনেকটাই কমেছে।
এখন যেরকম যখন কোম্পানি যে রেট লাগাচ্ছে সেরকমভাবে আমরা লাগাচ্ছি দোকানের রেট। এখন কত? এখন আপাতত 200 টাকা চলতেছে কেজি। এটা একটা স্ট্রাইক পড়েছিল তো, মুরগির গাড়ি যাতে মানে বহন করে গাড়িতে করে, সেই গাড়ির ড্রাইভারদেরকে বলে ধরে মারা পিটু করা হয়েছিল। সেটা তো অনেক দিন পার হয়ে গেল। এখন বোঝা যাচ্ছে না যে, আমরাও বুঝতে পারছি না যে কী করে এত দাম চড়া হয়ে উঠলো বাজারে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। বাড়ির মূল ফটকের সামনে রাস্তার পাশে ফাঁকা বাক্স উল্টে তার উপরে রাখা বেশ কিছু চারা গাছ। বাড়ির লোকের অনুমতির প্রয়োজন নেই, যে যার ইচ্ছে মতো নিয়ে যাচ্ছেন বাড়িতে। বাইরে চারা গাছের সংখ্যা কমে গেলেই ফের যোগান আসছে ভেতর থেকে। এক যুগ পার করে ক্রমশ পরিধি বাড়ছে শহরের দক্ষিণ বামনপাড়ার দেব পরিবারের চারা বিতরণ কর্মসূচির। 2011 সালের 11ই সেপ্টেম্বর জন্ম হয় ছেলে শীর্ষচন্দ্র দেবের। সে বছর সকলকে মিষ্টি খাইয়ে নিম গাছের চারা হাতে ধরিয়ে দিয়েছিলেন সদ্য বাবা হওয়া মৃদুল। এরপরে ছেলের ছোটবেলার জন্মদিনের অনুষ্ঠানে পাল্টা উপহার হিসেবে একবার এক এক রকম গাছের চারা দিতেন নিমন্ত্রিতদের। ছেলে বড় হতেই ছোট হয়ে এসেছে জন্মদিনের অনুষ্ঠান, তবে পরিধি বেড়েছে চারা গাছ বিতরণের। আগে শুধু জন্ম মাসে চারা গাছ বিতরণ চললেও এবারে টানা 2-3 মাস চলবে। মৃদুল বলেন, ছেলের জন্মের সময় বিশ্ব উষ্ণায়ন সহ পরিবেশ ধ্বংসের উপর জোর লেখালেখি দেখেছি সংবাদপত্রে। তখন আমার একরত্বের মতো সব শিশুর জন্য এই ভাবনা মাথায় আসে। মা, স্ত্রী, ছেলে সকলেই গাছ অন্তপ্রাণ। প্রথম যখন দিতাম তখন তো ছেলে বুঝতো না, স্বাভাবিকভাবেই আমরা আমাদের বুদ্ধি থেকে দিতাম আর কি। তো পরবর্তীতে ওর যখন আস্তে আস্তে বুদ্ধি হওয়া শুরু হলো, তখন ওর প্রথম জন্মের দিন দেওয়াটা ছিল একরকম। তারপরে জন্মদিন যখন আসলো, জন্মদিনের প্রতি জন্মদিনে ওর বুদ্ধি হওয়ার আগ পর্যন্ত যে আমরা এই আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হতো এবং একটা অনুষ্ঠানের মধ্যে রিটার্ন গিফট হিসেবে গাছটা ব্যবহার করা হতো। কিন্তু আস্তে আস্তে যখন ওর বুদ্ধিটা বাড়তে থাকলো, তখন অনুষ্ঠানটাই ছোট হয়ে গেল এবং অনুষ্ঠানটা আজকে প্রায় না হওয়ার মতোই হয়। রিটার্ন গিফটটাই থেকে গেছে এবং গাছের পরিমাণটাই বৃদ্ধি হয়েছে। এটা ওর সহযোগিতা না থাকলে হতো না। বাড়ির ছাদের ছোট বড় টবে চেনা পরিচিত গাছের পাশাপাশি সযত্নে বড় হচ্ছে ম্যালবেরি, লেমন ঘাসের মতো অর্ধ চেনা অচেনা গাছও। ওয়ার্ডের নানা কাজ আর সংসার সামলে সেই গাছেদের সময় দেন মৃদুলের স্ত্রী তথা 20 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি শুভ্রা দেব। 7ম শ্রেণীর ছাত্র শীর্ষ বলে, আগে ছোটবেলায় অত শত বুঝতাম না, এখন আত্মীয় ও প্রতিবেশীদের অনেকেই আমার হাতে ফল দিয়ে বলেন, তোর জন্মদিনে পাওয়া গাছের ফল। সে সময় খুব ভালো লাগে। দেব পরিবারের দেখা দেখি অনেকেই বাড়ির নানা অনুষ্ঠানে এভাবে চারা গাছ বিতরণ করছেন বলে দাবি। গাছের চারা প্রথমে যখন শুরু করেছিল তখন তো জানতাম না, ধীরে ধীরে জানলাম। যখন আমরা যাদের বাড়িতে দিয়েছিলাম ফল, তারা আমাদের ওই ফলগুলো এনে দিত, যে তো আমাকে বলতো যে তোর জন্মদিনে দিয়েছিল, এখন আমি পেয়েছি। আমি যখন বড় হইলাম দেখলাম যে এত মানুষকে দেওয়া হচ্ছে, তাহলে আমাকেও এটা চালিয়ে রাখবো, বন্ধ করবো না। এবং খুব খুশি হয় যখন আমরা যাদের গাছ দিয়েছি তাদের বাড়িতে ফল হয়, তখন আমাদের দিয়ে যায়, বলে যে তোর জন্মদিনের ফল না। এবং এই হিট ওয়েভটা বাড়ছে, যেটা আমাদেরই দোষ। এটা গাছ, এটা কোনো অন্য কোনো প্রাণীর দোষ না, এটা মানুষেরই মূল কারণে দোষ, যে গাছ কেটে দিচ্ছে। ক্যামেরায় পিনাকি শুলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। শহর সংলগ্ন ভূষাপাড়া বানিয়াপাড়ায় 48 ফুটের বিশালাকার শিবমূর্তি এবং মন্দির দেখতে প্রচুর মানুষ ভিড় করলেন সোমবার। ভক্তদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এদিন পুজো দিতে আসেন বলে দাবি মন্দির কমিটির। এদিন দুপুরে আগত সকলকে ভোগ প্রসাদ দেওয়া হয়। আগামী দিনে এই মন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটন কেন্দ্র গড়ে উঠবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। অনেক ভালো লাগছে দেখে, খুব আনন্দ লাগছে। এত সুন্দর জায়গা, এত সুন্দর শিব মন্দির। এই তো পুজো হচ্ছে, তারপরে ভোগ বিতরণ হচ্ছে। প্রতিবারই হয়, এই 3য় সোমবারে প্রতিবারই হয়। শ্রাবণ মাসের 3য় সোমবারে ভোগ বিতরণ হয়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ।
মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 95%, বিকেল 5:30 মিনিটে 82%। বৃষ্টিপাতের পরিমাণ 70.2 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ফের ডেঙ্গুর হানা শহর জলপাইগুড়িতে। নম্বর ওয়ার্ডে নতুন করে আক্রান্ত এক, এলাকায় ছুটে গেলেন উপপুরপ্রধান। দলে যোগদান নিয়ে তোড়জোড় তৃণমূলে। চাঞ্চল্যকর অভিযোগ টাউন ব্লক সভাপতি তপন ব্যানার্জির। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। জমা ময়লার নাভিশ্বাস জলপাইগুড়ি মেডিকেলে। চাঁপানোতর পুরসভা এবং কলেজ কর্তৃপক্ষের। সমস্যায় পড়ছেন রোগী এবং তার পরিজনেরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। वन्दे मातरम् वन्दे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। सुजलां